বন্ধুরা, আপনারা দেখছেন রশি মণ্ডল ব্লগ। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে দেখুন এসেছি হচ্ছে এক জায়গায় নদীর ধারে। আর আগেই তো কারোকে বলা যাবে না, এটা সারপ্রাইজ, তো কারোকে আগেই বলা যাবে না। তো দেখুন এখানে কি সুন্দর নদী, তাই না বলুন? অনেক সুন্দর লাগছে, তাই না বলুন? নদীটা এটা হচ্ছে কালীঘাটের। এটা কি ধরা, এটা হচ্ছে নদীর পাড়। দেখুন কত সুন্দর লাগছে না, তাই না বলুন? ওই পারে কত নৌকা, তাই না? দেখুন এখানে হচ্ছে বলে বস্তার ভিতর বালু ভরে রেখেছে। প্রত্যেকবারই মাটি ভেঙে নদীর জল চলে আসে, তাই তারা এরকম করে বস্তায় বালু নিয়ে এখানে রেখেছে, যাতে আর ওই দিক গড়ে না যেতে পারে। আর দেখুন কত সুন্দর লাগছে না, তাই না? আর আজকে আমাকে কেমন লাগছে তা কমেন্টে জানান। দেখুন চারিদিকের যে সুন্দর পরিবেশ, কত সুন্দর, তাই না বলুন? আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর দেখুন কত সুন্দর লাগছে, তাই না বলুন? আর আপনাদের এই দৃশ্যটা কেমন লাগছে তা কমেন্টে জানান। ওয়াও, কি সুন্দর লাগছে, তাই না বলুন? আপনাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ও কমেন্ট করুন। আর দেখুন কত সুন্দর, তাই দেখুন আমি এই যে নদীর পাড়ের কাছে চলে এসেছি। ওয়াও, নদীর পাড়ের জল কত ঠান্ডা। এখন হালকা হালকা শীত পড়ে যাচ্ছে, তো তাই দেখুন। আর আপনারা কারা কারা নদীর ধারে এসে নদীর জল ধরতে পছন্দ করেন তা কমেন্টে জানান। আর নদীর পাড়ের যে দৃশ্য, কি সুন্দর, দেখি আপনাদের আশা করি মন ভরে যেতে পারে। এই নদীর পাড়েতে কত মানুষ চান করে, কত মানুষ গোসল করে, কত মানুষ দৃশ্য দেখে। ওয়াও, আসলে জাস্ট অসাম। যেমন জায়গা আর যেমন মিঠি মিঠি হাতে আমার মনটা যাতে এত ভালো হয়ে গেল, আমি কখনো ভাবতেই পারবো না আমার মনটা যে এত ভালো হয়ে গেল। আর দেখুন জল এগিয়ে যাচ্ছে কত সুন্দর করে, তাই না বলুন বন্ধুরা? আসুন আপনাদের একটা জিনিস দেখাই। সেই জিনিসটা দেখুন, এখানে এই যে নদীর চড়ের উপরে এই যে দেখুন একটা নৌকা উঠে রেখেছে, কত সুন্দর লাগছে, তাই না বলুন? আর আপনারা তো জানেনই একটা ভিডিও বানাতে কত কষ্ট হয়, তাই প্লিজ আপনারা লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে দেবেন। আপনারা যদি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার না করেন তাহলে কি কখনো হবে বলুন তো? দেখুন কি সুন্দর পরিবেশ। ওয়াও, দেখুন জল কত দূর চলে এসেছে না, তাই না? আর দেখুন এখন মিঠি মিঠি রোদ্দুর দিচ্ছে, মিঠি মিঠি হাওয়া দিচ্ছে। এই রোদ্দুর মিঠি মিঠি হাওয়াতে তো মনই ভরে যায়। দেখুন আমি কিভাবে নৌকার উপর বসে আছি। কি সুন্দর, যেমন পরিবেশ তেমন একটা নৌকার উপর বসে আমার যে কত ভালো লাগছে জানেন। কিছু কিছু নৌকাতে ইলিশ মাছ ধরে, কিছু কিছু নৌকাতে অন্য মাছ ধরে, কিছু কিছু নৌকাতে চড়ে যায়, তারপরে আরো বোটে মানুষ ঘুরে বেড়ায়। এরকম নৌকা জানেন অনেক ধরনের আছে, তাই না বলুন বন্ধুরা? আর আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন নৌকা কত কত ধরনের হয়। আর আমি তো বলেই দিলাম, আপনারা যারা যারা আরও জানেন তাও কমেন্টে জানিয়ে দিবেন।
দেখুন এখানে যে চাষিরা একটু একটু গাছও লাগিয়েছে দেখুন। আর গাছ চাষিরা কত কষ্ট করে গাছ লাগায়, তাই না বলুন? সেই কষ্ট থেকেই ফল হয়। এই ফল যদি না হয় চাষিদের কতটা মন খারাপ হয় বলুন তো। আর দেখুন কত সুন্দর, তাই না বলুন? আপনাদের যদি এই দৃশ্যটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখুন নদীর জল কত স্রোতের মতো, তাই না বলুন? আপনারা দেখুন কত জোরে জোরে স্রোত আসছে। আর এই স্রোতের জল সেই ওই যে পাহাড় আছে না, পাহাড় থেকে গড়ে চলে আসে নদীতে। আপনারা তো সকলেই জানেন। আর দেখুন আর কত সুন্দর লাগছে, তাই না বলুন? আপনাদের সেই আশা করি ওই যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এইটা। দেখুন আমি এখানে জল চলে এসেছিল, ঠিক আছে? আর দেখুন বন্ধুরা, আমি যখন রাম নামটা লিখলাম তখন মানে যত পর্যন্ত আসলো না, কিন্তু জল তার আগেই চলে গেল। তাহলে ভাবুন তো সত্যি সত্যিই ভগবান আছে নাকি নেই। আর দেখুন কত সুন্দর, তাই না বলুন? আর আপনারা তো জানেনই একটা ব্লগ বানাতে গেলে কতটা কষ্ট হয়। আপনারা তো যারা করেন তারাই তো জানেন বন্ধুরা। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।